যমুনার পানি স্থিতিশীল থাকায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। তবে এখনও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন জেলার প্রায় লক্ষাধিক মানুষ। এসব বিষয় নিয়ে আমরা জানতে চাই। জেলার সায়েদাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, যতটুকু তথ্য পেয়েছি যে বন্যার্তদের মধ্যে এরই মধ্যে প্রশাসন থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। একটি আয়োজনে আপনি রয়েছেন দেখতে পাচ্ছি, যেখানে মানবিক সহায়তা বিতরণ কর্মসূচি নিশ্চয় আছে। সব মিলিয়ে কতটি পরিবার ত্রাণ পেয়েছে বা সহায়তা পেয়েছে এবং কি কি সহায়তা দেওয়া হচ্ছে সেখানে? কর্মকর্তা মহোদয়কে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে জি বিপ্লব, আপনি যেটি বলছিলেন যে সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল থাকায় কিন্তু জেলার সার্বিক বন্যা পরিস্থিতি রয়েছে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলা নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু পানি রয়েছে বিপদসীমার উপরে। বিপদসীমার এখনো প্রায় 61 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে যমুনার পানি, যে কারণে এখনো জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল চরাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে, যে কারণে এই দিন যত বাড়ছে এই এলাকার মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে। তবে আপনি যেটা বলছিলেন যে এই নদী যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের দুর্ভোগ লাঘবে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম কিন্তু চলছে। আজ জেলার সদর উপজেলার সায়েদাবাদ ইউনিয়নের বন্যা কবলিত প্রায় 300 পরিবারের মাঝে কিন্তু চাল, ডাল, তেল সহ প্রায় 14 কেজি কিন্তু শুকনো খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু যারা জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে জনপ্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু এই ত্রাণ কার্যক্রম বিতরণ করবেন। এখানে আমরা যেটি দেখেছি যে জেলার যিনি সদর উপজেলার সংসদ সদস্য রয়েছেন সদরের জান্নাতারা তালুকদার, হেনরি, জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার, লালু সহ জেলা প্রশাসক, জেলার যে আওয়ামী লীগের নেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 90 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এই চালগুলো কিন্তু জেলার 5 উপজেলায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তো বিপ্লব, সিরাজগঞ্জের এই ত্রাণ বিতরণ কার্যক্রম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা কর্মসূচি চলছে, সেখান থেকে বিস্তারিত জানছিলাম। সহকর্মী রিফাত রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে কুড়িগ্রামে নতুন করে ধরলা এবং